হাই বন্ধুরা, ঘোষ পোলট্রি ফার্মে তোমাদের সকলকে স্বাগত। আজ আমার কয়লার মুরগির 12 দিন বয়স। এই 12 দিন বয়সে আমি আজ রানীক্ষেত ভ্যাকসিনটি করব। এই ভ্যাকসিনটি করার নিয়ম 6 থেকে 7 দিনের মধ্যে। তা আমার কয়লা মুরগির বাচ্চার একটু সমস্যা হওয়াতে আমি 12 দিনের মাথায় এই ভ্যাকসিনটি আজকে করব। এই ভ্যাকসিনটি করার নিয়ম হলো রাতের দিকে, আর যদি ওয়েদার ঠান্ডা থাকে তোমরা সকালেও দিতে পারো। আমি আজ এটি রাতে দেবো, কেননা এখন ওয়েদার খুবই গরম। এই গরমে রাতে দিলে সবথেকে ভালো হয়। আর আমি এটা জলের সাথে পাইল করে দেব। এটা তোমরা চোখের সাথেও দিতে পারো, চোখেও দিতে পারো এবং জলের সাথেও দিতে পারো। তোমার ইচ্ছে এবং তোমাদের ইচ্ছে তুমি কোনটা করবে। আমি আজ জলের সাথেই দেব। গরমকালে জলের সাথে দিলেও হয় আর চোখে দিলেও হবে। আর চোখে দিতে গেলে গরমের দিনে একটু সমস্যা হয়, অনেক টাইম লেগে যায়, কেননা এই ভ্যাকসিনটি ঠান্ডার মধ্যে থাকে, ফ্রিজের মধ্যে থাকে। এটা বাইরে নিয়ে এলে পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে এর অ্যাকশনটা অনেকটা কেটে যায়। তার জন্য আমি এটা জলের মধ্যে মিশিয়ে দেব, জলের সাথে পাইল করে দেব। এটা সারা রাত ওরা খেয়ে নেবে, তাতে কোনো সমস্যা হবে না। এতে ওদের অনেকটাই উপকার হবে। তা তোমরাও এই প্রসেস ইউজ করতে পারো। আমি কিভাবে এই রানীক্ষেত এবং রানীক্ষেত ভ্যাকসিনটি কখন কিভাবে দেবে সেটা আমি তোমাদের বলে দিলাম। আর এটা কিভাবে পাম্প করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা আমার সাথে থাকো, তোমাদের আশা করি অনেকটা উপকার হবে। এটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। এটা 200 ডোজ আছে। আমি এই 200 ডোজ 150 মুরগিকে দেব। আর এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। এই ডিস্টিল ওয়াটার সাথে লাগবে। এই রানীক্ষেত ভ্যাকসিনটি ডিস্টিল ওয়াটারের সাথে পাম্প করে এটা আমি জলের সাথে মিশিয়ে দেব। কিভাবে পাম্প করতে হবে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে তুমি এই রানীক্ষেত ভ্যাকসিনটি সিরিঞ্জের মাধ্যমে এইখান থেকে ডিস্টিল ওয়াটার নেবে, যতটা সম্ভব তুমি নেবে। আমি কিছুটা নিয়েছি, নিয়ে রানীক্ষেত ভ্যাকসিনের মধ্যে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কিছু সময় নাড়িয়ে নিলাম, পাম্প হয়ে গেল ভ্যাকসিনটা। এরপরে এইখান থেকে নিয়ে তোমরা ডিস্টিল ওয়াটারটিতে দেবে। এই যে দেখছো ডিস্টিল ওয়াটারটার বোতল, এই বোতলের মধ্যে আমি আবার পাম্প করলাম। কিছুটা সময় ঝাঁকিয়ে এর থেকে আমি আবার ডিস্টিল ওয়াটারটি টোটাল ভ্যাকসিনটি আমি বের করলাম। বের করে এইটা আমি আবার জলের সাথে পাইল করে দেব। যতটা সম্ভব তুমি নিতে পারো। আমি 2-3 সিরিঞ্জ নেব, নিয়ে জলের সাথে দিয়ে দেবো। বাদবাকিটা ফেলে দিলেও হবে, যেটা করবে তোমাদের ইচ্ছে। আমি 2 থেকে 3 সিরিঞ্জ নেব, নিয়ে জলের সাথে পাইল করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে আশা করি তোমরা তোমাদের মুরগিকে যদি দাও এতে কোনো সমস্যা হবে না। তোমাদের মুরগি ভালো থাকবে আর মুরগির কোনো সমস্যা হবে না। এর পরের ভ্যাকসিন আমি করব গাম্বুরা দিলেই যথেষ্ট, আর দেওয়া লাগবে না। কেননা গরমের দিনে 2টো ভ্যাকসিন দিলেই হয়, রানীক্ষেত এবং গাম্বুরা। শীতকালে 3টে ভ্যাকসিনের প্রয়োজন হয়, রানীক্ষেত, গাম্বুরা বা রানীক্ষেত। শীতকালে 3টে দিতে হয় আর গরমকালে 2টো দিলেই যথেষ্ট। আমি আজ এটা ব্যবহার করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটা উপকৃত হবে, তোমাদের উপকার হবে। আমি যেই প্রসেস ব্যবহার করলাম এই প্রসেস তোমরা ব্যবহার করতে পারো, তোমাদের অনেক সুবিধা হবে। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে আমি আবার কিভাবে ভ্যাকসিন করতে হবে জানিয়ে দেবো, এবং কী কী মেডিসিন আমার এই মুরগিকে ব্যবহার করছি, কী কী মেডিসিন দিচ্ছি সেটা আমি টোটাল তোমাদের জানিয়ে দেবো। তোমরা আমার সাথে থাকবে আর সবাই ভালো থাকবে।